সরকার এবং ঐক্যমত কমিশন যেটা বলেছে সেটা বলেছে যে সমস্ত বিষয়ে একমত হবে সেটা সনদ হবে, সে বিষয়ে সংস্কার হবে, সেটা অর্ডিন্যান্স জারি করেও হতে পারে, আর যেগুলি একমত হবে না সেইগুলিতে নির্বাচিত সরকার এবং পরবর্তীতে রাজনৈতিক দলগুলি বিবেচনা করবে, অথবা যার যার ইস্তেহারে নিয়ে যাবে, নির্বাচিত হয়ে এসে পার্লামেন্টে সেগুলি করার চেষ্টা করবে জন রায়ের ভিত্তিতে, মানে আপনি নির্বাচিত হয়ে। আর এই কাজগুলি যদি আপনি বলেন, সেই কাজগুলি করার জন্য যথেষ্ট সময় আছে, যেগুলি ঐক্যমত হওয়া যাবে সেইগুলিতেই আমরা ঐক্যমত হব, আর বাকিগুলি আমরা হয়তো জনগণের দ্বারস্থ হব। তার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমার মনে হয় আপনি আশাবাদী করে আমি হতে তো হবে, কোনো বিকল্প নেই। আচ্ছা, আমি আপনাকে বলি, আপনাকে যেটা হচ্ছে যে রাজনৈতিক দলের অনীহা আছে, ঐক্যমত কমিশনের ডিজায়ার আছে, কোনো ব্যক্তি গোষ্ঠীর ডিজায়ারের জন্য তো গ্রহণযোগ্য নির্বাচন জনগণের অধিকার, আপনি তাকে তো বঞ্চিত করতে পারবেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, তাহলে আমরা মনে করছি যে হওয়ার যথেষ্ট না, হতেই হবে আচ্ছা প্রথমত, আর দ্বিতীয়ত যথেষ্ট সময় আছে। আচ্ছা, যে বিষয়ে কিন্তু দ্বিমত আছে আলোচনা অব্যাহত রাখা যেতে পারে, আর যেগুলি আমরা একমত হতে পারবো না সেগুলি নিয়ে জনগণের কাছে যাব, যারা সেটা চান তারা তাদের ইস্তেহারে নিয়ে জনগণের কাছে যাবে। একনন সোপ দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। 4000 লোকের বিরুদ্ধে বিএনপি অ্যাকশন নিয়েছে, যে বড় অ্যাকশন না? প্রশ্রয় পেয়েছে, বহিষ্কার করা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে বিএনপি বাদী হয়ে মামলা করে। একটি রাজনৈতিক দল যদি এই দুষ্কৃতিকারীদের প্রশ্রয় না দেয় এবং আইনি ব্যবস্থার হাতে তুলে দেয়, এর চেয়ে বড় অ্যাকশন আর কি হতে পারে? এর বাইরে রাজনৈতিক দলের কি করা আছে? আপনি কি এভাবে ভেবেছেন যে দলের 60 লাখ লোকের নেতাকর্মী বিরুদ্ধে মামলা হয়েছে, সেই দলের 4000-এর মতো দুষ্কৃতিকারী সারা বাংলাদেশে গত 10 মাসে পাওয়া গিয়েছে, যাদের বিরুদ্ধে দল অ্যাকশন নিয়েছে? তার মানে মাত্রাটা কত? আর আপনি যদি যান 15 থেকে 20% তো সন্ত্রাসী, চাঁদাবাজ এদেশেই আছে মানুষ, তারা এটাতে জীবিকা নির্বাহ করে, এই দেশের এই অবস্থা আছে। তার মানে দলের ছত্রছায়া একেবারে নাই বললেই চলে। যা আছে, আবার এর মধ্যে কিছু গুজব আছে, কিছু দায় চাপানোর চেষ্টা আছে, কিছু রাজনৈতিক প্রতিহিংসা আছে, নিজের দলের মধ্যেও আরেকজনকে ভিক্টিমাইজ করার একটা চেষ্টা আছে। আমাদের রাজনীতি একবার বিশুদ্ধ হয়ে যায়নি, এটা তো সত্য। আমাদের সমাজ এবং রাষ্ট্র বিশুদ্ধ হয়নি, আপনি রাজনীতিবিদদের বিশুদ্ধ চাচ্ছেন কোথায়? পৌরতা, জরাজীর্ণতা তো আমাদের সমাজে আছে, কিন্তু বিএনপি এখানে জিরো টলারেন্স, কোনো প্রশ্রয় নেই এবং আগামী দিনও প্রশ্রয় পাবে না। আচ্ছা, ঠিক আছে, এইটা আপনাকে আমি নিশ্চিত করছি। পিয়ার নিয়ে বলছি, দেখেন, মানুষ কিন্তু দল নির্বাচিত করে না, মানুষ দল সমর্থন করে, জনপ্রতিনিধি নির্বাচিত করে। আর অনেকে বলার চেষ্টা করছেন যে যারা কম ভোট পায় তাদের মূল্যায়ন হয় না, সেই ভোটের মর্যাদা থাকে না। পিয়ার পদ্ধতি হলে একটা কথাই বলার চেষ্টা করেন যে মাইনরিটি ভোটেরও একটা মূল্য হয়। মেজরিটি মানুষের শাসনই হচ্ছে গণতন্ত্র, আর জয় পরাজয় দিয়ে কিন্তু রাজনৈতিক দল এবং জনপ্রতিনিধিরা শানিত হয় এবং ধরেন সংশোধিত হয়। জয় পরাজয় থাকবে না, কুঠার মতো দল করলেই ভোট 0.5% পেলেই 1.5টা আসন, এটা গণতন্ত্রের জন্য সৌন্দর্য না, এটা জয় পরাজয়ের মাধ্যমে পর্যায়ক্রমে শুধরানোর কোনো পদ্ধতি না। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে এবং এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের রাজনীতির গুণগত মানের পরিবর্তন দরকার আছে, এটা আমি স্বীকার করছি। কিন্তু আপনি ছোট দল হয়েই ক্ষমতার অংশ হতে চান, বড় হতে চান না, জনপ্রিয় হতে চান না, জনমত গড়তে চান না, নির্বাচন হলেই কোনো জোটে থেকে অথবা পিয়ার পদ্ধতিতে 3টি আসন 5টি আসন থেকে সংসদ সদস্য হয়ে সুযোগ সুবিধা রাষ্ট্র থেকে নিতে চান, এই মানসিকতা ভালো না। এর চেয়ে মানুষের কাছে গিয়ে জনপ্রিয় হয়ে নির্বাচিত আসাটাই উত্তম।